জুলাই আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে সাবেক ৮ মন্ত্রী, ২ উপদেষ্টা, ১ সচিব ও অবসরপ্রাপ্ত ১ বিচারপতিকে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন এবং আলামিন তুষার। বিস্তারিত জানতে সরাসরি প্রথমে যাচ্ছি আফজালের কাছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদেরকে হাজির করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শুরুতেই একজন আসামিকে আনা হয়েছিল, তিনি হচ্ছেন গোলাম দস্তগীর গাজী। এরপরে দীপু মনিকে আদালতে হাজির করা হয়েছে। এখন আরেকটি প্রিজন ভ্যান থেকে নেমেছেন শাহজাহান খান। দেখতে পাচ্ছেন যে তাকে ট্রাইব্যুনালের ভেতরে ঢোকানো হচ্ছে। এরপরে রয়েছেন আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, তাকেও কিন্তু ট্রাইব্যুনালে নেওয়া হলো। এরপরে রয়েছেন রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির সভাপতি, তাকে আদালতে হাজির করা হচ্ছে। এরপরে সাবেক বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এরপরে হাসানুল হক ইনু, তাকে কিন্তু ট্রাইব্যুনালের যে গারদখানা সেখানে কিন্তু নেওয়া হলো। এরপরে তাদেরকে এজলাসে তোলা হবে। আমরা আরও কয়েকজনকে প্রিজন ভ্যান থেকে নামতে দেখছি। যদি আমি বলি যে এরপরে রয়েছেন তৌফিকি ইলাহি চৌধুরী, তিনি সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা। এরপরে সালমান এফ রহমানকে আপনি দেখতে পাচ্ছেন, তাকে আদালতে তোলা হচ্ছে। এরপরে রয়েছেন আরও দুজন রয়েছেন সম্ভবত প্রিজন ভ্যানে, তাদেরকেও আদালতে নেওয়া হচ্ছে। এরপরে রয়েছেন তৌফিক ইলাহি চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে আদালতে নেওয়া হলো। এরপরে রয়েছেন জাহাঙ্গীর আলম, সাবেক স্বরাষ্ট্র সচিব, তাকে কিন্তু আদালতে নেওয়া হচ্ছে। এরপরে জুনায়েদ আহমেদ পলক, তাকে আদালতে নেওয়া হয়েছে। তাকে এখন রাখা হবে আদালতের ট্রাইব্যুনালের যে গারদখানা, সেই গারদখানায় তাকে রাখা হবে এবং সেখান থেকেই মূলত যখন কোর্টের সময় হবে তখন তাদেরকে এজলাসে তোলা হবে। এবং যেহেতু আদালত বসবে সকাল 10:30টায় এবং আজকের প্রসিডিং যেটা হচ্ছে যে এই যে মামলার তদন্ত সংস্থা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, তদন্তের কি অগ্রগতি আছে সেটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানাবেন। এবং একই সঙ্গে যদি এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন মনে করে তাহলে হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদের কোনো আবেদনও করা হতে পারে। এটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে এই যে যাদেরকে এরই মধ্যে হাজির করা হলো তাদের তরফ থেকে কোনো আবেদন থাকবে কিনা, আসামি পক্ষের কোনো আইনজীবী আছে কিনা, সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা একজন আইনজীবীকে দেখেছি যিনি গোলাম দস্তগীর গাজীর পক্ষে রয়েছেন। একটু লিয়া ভাইকে, আমার সহকর্মী লিয়া ভাইকে বলবো এই ক্যামেরাটা ঠিক এই দিকে একটু ধরতে। এখানে একজন কথা বলছেন, আমরা সবাই তাকে চিনি, দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, তিনি ট্রাইব্যুনালে এসেছেন। একটু যদি তার অনুভূতিটা আমরা জানি। যেভাবে তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করেছে, সেই হত্যার বিচার আজকে আমরা দেখতে পাবো। সেই প্রত্যাশা নিয়ে এখানে এসেছি। এটা শুধু আমি একা এসেছি তাই না, আমি আমার সকল মজলুম পরিবারের প্রতিনিধিত্ব করছি। আমাদের সকল পরিবার, বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনের ছিল, বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানের যে নায়কেরা ছিল, সেই সমস্ত শহীদ পরিবারের সকল সদস্যের প্রতিনিধিত্ব করছি। আমি প্রত্যাশা করছি আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বাংলার মানুষ দেখতে পারবে যে অন্যায় জুলুম করে কেউ টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগের মতো রেজিমও টিকতে পারেনি। সুতরাং ভবিষ্যতেও যারা এ ধরনের অন্যায় অত্যাচার জুলুম করবে তাদের জন্য আজকের দিনটি একটি শিক্ষা। এই থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে রাজনীতিবিদরা অংশগ্রহণ করবে, এটাই প্রত্যাশা। জি, শুনছিলেন দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদীর বক্তব্য। তিনি বলছেন যে এর আগে যখন বিচার হয়েছিল, মানবতাবিরোধী অপরাধের নামে বিচারের নামে প্রহসন করা হয়েছিল, সেটিরই একটি প্রতিবাদ স্বরূপ তিনি আজকে ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন। আমরা শুরুর দিকে বলেছিলাম যে শাহজাহান খান অসুস্থ, তাকে আদালতে হাজির করা হবে না, কিন্তু আমরা দেখলাম যে শাহজাহান খানকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এখন পর্যন্ত যে কজন আসামিকে হাজির করা হয়েছে তাদের যে মামলা, গত 18ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ
46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপরে অন্য মামলায় যেহেতু এই 14 জন যাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বা হচ্ছে, আমরা কয়েকজনকে হাজির করা হয়েছে এর মধ্যে, তারা যেহেতু অন্য মামলায় গ্রেফতার ছিলেন সে কারণে তাদেরকেও জুলাই আগস্টের যে গণহত্যা এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য গত 27 অক্টোবর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন এবং আবেদনের পরপরই আমরা দেখেছি যে ওই দিন আদালত তাদেরকে গ্রেফতার দেখান এবং আজকে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়। তো মোটামুটি বলা চলে যে এখনও আদালতের বা ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি, সকাল 10:30টায় শুরু হবে। প্রসিকিউশন পক্ষ প্রস্তুত রয়েছেন, একজন আসামি পক্ষের আইনজীবী গোলাম দস্তগীর গাজী তার আইনজীবীরা এসেছেন এবং বাকি কয়েকজন আসামির পক্ষে আইনজীবী থাকবেন এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং একজন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা আসামি রয়েছেন তাদের পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন। তো আমার সহকর্মী তুষার রয়েছেন, আমরা তুষারের কাছ থেকে জানবো তার কাছে আইন শৃঙ্খলা বা অন্য কোনো বিষয়ে কি তথ্য রয়েছে। যেমনটা বলা হচ্ছিল যে আসলে 13 জনকেই কিন্তু আনা হয়েছে এবং পুরো ট্রাইব্যুনাল যে জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে ব্যাপক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা উপস্থিত রয়েছেন এখানের জন্য কোনোভাবেই সেই পরিস্থিতি অবনতি না হবে সেটা ঘটে। তবে এখনও পর্যন্ত আমরা দেখেছি প্রসিকিউশনের যারা রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে এর মধ্যে এসেছেন এবং আমরা এখনও পর্যন্ত কিন্তু বাদী বা বিবাদী পক্ষের কাউকে ওভাবে দেখতে পাইনি। তবে আইন শৃঙ্খলা কিন্তু বেশ জোরদার করা হয়েছে এখানটায়। আমরা দেখেছি যে প্রতিটা ক্ষেত্রে আসলে যারা রয়েছেন এবং যখনই যাদেরকে আনা হচ্ছিল একদম পুরো জায়গাটাকে বাইরে থেকেই কিন্তু গেট একদম দরজা বন্ধ করা এবং আমরা দেখেছি যে পুরো এই এলাকাটা কিন্তু আলাদাভাবে গুরুত্ব দিয়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলার ব্যবস্থা কিন্তু ঢেলে সাজানো হয়েছে এখানে এবং প্রতিটা জায়গায় যারা পুলিশ সদস্য রয়েছেন তারাও কিন্তু বেশ তৎপরভাবে ভূমিকা পালন করছেন। এবং আমরা যে গেটের বাইরের অংশে দেখেছি যে সেখানেও কিন্তু আসলে কাউকে কোনো ধরনের পাস বা এই ধরনের ভেতরে প্রবেশের যাদের আসলে অনুমতি নেই এমন কাউকে কিন্তু কোনোভাবেই আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং খুব চেকিং করে আসলে তাদের সকল নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু এমনকি যারা আসলে বিচারক বা এই ধরনের যারা রয়েছেন তাদেরও সঙ্গেও যারা এসেছেন তাদেরকে আসলে খুব আলাদা করে চেকিংয়ের পরেই কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং এখানটায় আমরা যেটা দেখেছি যে সার্বিক পুরো জায়গাটা জুড়ে যখন আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সামলাচ্ছে এবং যখনই আসলে আসামিরা এসেছিলেন তখনও কিন্তু সেই পরিস্থিতি কিন্তু আরও তারা আসলে জোর দিয়ে কিন্তু আসলে তারা তাদের দায়িত্ব পালন করেছেন এবং এখনও পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখানটায় আসলে ঘটেনি। তো এই ছিল ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার এবং আফজাল হোসেন।